মৃৎশিল্পের সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হলো এঁটেল মাটি। গ্রামের সাধারণ চাচা কোদালের সাহায্যে এই এঁটেল মাটি সংগ্রহ করে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফিরে গ্রামের চাচা এই এঁটেল মাটিগুলো চড়া রোদে শুকোতে দেয়। এখন এই শুকনো মাটিগুলোকে একটি চালনিতে ফেলে ভালোভাবে চেলে এর গুঁড়োগুলো বের করে নেওয়া হয়। দিনের আলো শেষ প্রান্তে দুপুর গড়িয়ে যখন বিকেল পরে গ্রামের চাচি একটি কাঠের উপর বিভিন্ন নকশা আঁকতে থাকে। এই অঙ্কিত নকশাগুলো মূলত হলো চাইনিজ বর্ণমালা, যেগুলো লিখে ঘর কিংবা ভিলার নাম প্রদর্শন করা হয়। দেখো, পূর্বে প্রস্তুত করে রাখা সেই গুঁড়া মাটিগুলোর মধ্যে পানি দিয়ে এখন ঘুলিয়ে নেওয়া হচ্ছে। ঘুলানো এই মাটিগুলোকে একটি পলিথিনের পাউচে ভরা হয় এবং মুখটি কেটে পূর্বে প্রস্তুত করে রাখা সেই কাঠের নকশার উপর ডিজাইন অঙ্কন করা হয়। অঙ্কিত বর্ণমালা কিংবা নকশাগুলোকে ভালোভাবে প্রদর্শন করার জন্য কাঠগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। কাঠের উপর পারদ জ্বালিয়ে দেওয়ার ফলে উপরে জমে থাকা মাটিগুলো পুড়ে নষ্ট হয়ে যায়। নোংরা পরিষ্কার করার পর ভিলার বোর্ডটি কতটা সুন্দর লাগছে দেখে নাও। পরিসমাপ্তি হিসেবে এই বর্ণমালাগুলো ফুটিয়ে তোলার জন্য উপরে রং দ্বারা নকশা আঁকিয়ে দেওয়া হয়। এভাবে সাধারণ মৃৎশিল্প রূপ নেয় বিভিন্ন ধরনের নকশায়। বিশেষ নকশা যা ঘরকে অনন্য রূপ দেয় এবং পরিবেশ বান্ধব করে তোলে। অন্ধকারের সাজবাতি ঘরের সৌন্দর্যতা ফুটিয়ে তোলে।